হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পৃথিবীর সবথেকে বড় 5টা হ্রদের সম্বন্ধে। এই হ্রদগুলির কোনোটা তো আয়তনে যেমন বিরাট আকারের, আবার কোনোটা জীববৈচিত্র্য ভরপুর, তো প্রায় সবকটাই আবার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সারা বছর ধরে পর্যটক টানার ব্যাপারে বিখ্যাত। তো চলো শুরু করা যাক। আমাদের তালিকায় প্রথমেই আসবে পৃথিবীর সবথেকে বড় হ্রদ, যার নাম ক্যাসপিয়ান সাগর। আসলে নামে সাগর হলেও কিন্তু দিনের শেষে এটা একটা হ্রদ। তার কারণ এটি পৃথিবীর 5টি বেশ বড় বড় দেশ অর্থাৎ স্থলভাগ দিয়ে ঘেরা। রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান এবং ইরান, এই পাঁচটা দেশ দিয়ে ঘেরা হলো এই হ্রদ। এই হ্রদের আয়তন 3,71,000 বর্গ কিলোমিটার। যদি বোঝার চেষ্টা করি যে এটা আসলে কতটা বড়, তাহলে সেক্ষেত্রে বলি বাংলাদেশ দেশের 2 গুণের থেকেও বেশি এর আকার। অন্যদিকে নিউজিল্যান্ডের 1.5 গুণ, আবার জার্মানির থেকেও প্রায় কিছুটা বড় এই হ্রদ। এটি একটি লবণাক্ত জলের হ্রদ এবং এর ভূগর্ভের মধ্যে থাকা প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের সঞ্চয় একে জিওপলিটিক্যাল দিক থেকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। অন্যদিকে এর জলে থাকা অন্যতম এন্ডেঞ্জার স্পিসিস বা বিপন্ন প্রায় প্রজাতির মাছ, যার নাম স্টারজেন, সেগুলো পাওয়া যায়। জলস্তরের ওঠানামার জন্য এই হ্রদের আকার প্রায় পরিবর্তন হতে থাকে। আমাদের তালিকার দ্বিতীয় স্থানে থাকছে লেক সুপিরিয়র। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ। এটি একটি মিষ্টি জলের বা স্বাদু জলের হ্রদ। এর জল এতটাই স্বচ্ছ যে জলের উপর থেকে 30 মিটার পর্যন্ত গভীরে খুব পরিষ্কারভাবে দেখা যায়। এর অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা দেশের 82,103 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে। এই হ্রদের মধ্যে মাঝে মাঝে এমন বড় বড় তরঙ্গের সৃষ্টি হয় সমুদ্রের মতো, যেগুলি বিগত দিনে 350-এরও বেশি জাহাজ ডুবির ঘটনা ঘটিয়েছে। যার মধ্যে 1975 সালে ঘটে যাওয়া এডমন্ড ফিটজেরাল্ড এই জাহাজটি ডুবে যাওয়া সারা বিশ্বে আলোড়ন ফেলে দেয়। এই লেক সুপিরিয়রের তীরে বসবাস করা অজীবয় সম্পদের মানুষ এই হ্রদটিকে গিচিগামি বলে থাকেন, যার বাংলা অর্থ দাঁড়ায় মহান সমুদ্র। একটা আকর্ষণীয় তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এই হ্রদের জল এতটাই বেশি যে যাতে করে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই দুটো মহাদেশ 30 সেন্টিমিটার পর্যন্ত ডুবে যেতে পারে। 68,800 বর্গ কিলোমিটার আয়তন যুক্ত আমাদের আজকের তৃতীয় বৃহত্তম হ্রদ, তার নাম লেক ভিক্টোরিয়া বা ভিক্টোরিয়া হ্রদ। আফ্রিকার উগান্ডা, তানজানিয়া এবং কেনিয়া, এই 3টি দেশ জুড়ে এই হ্রদের অবস্থান। এটি আফ্রিকা মহাদেশের সবথেকে বড় হ্রদ এবং তার থেকেও গুরুত্বপূর্ণ একটি তথ্য, এটি বিশ্বের দীর্ঘতম নদী নীল নদের উৎপত্তিস্থল। এই হ্রদ কিন্তু খুব একটা গভীর নয়, কিন্তু এই হ্রদ জীববৈচিত্র্য ভরপুর, যার মধ্যে অন্যতম বিখ্যাত হলো নীল পার্চ মাছ। এখন ঘটনা হচ্ছে, এই নীল পার্চ মাছ কিন্তু লেক ভিক্টোরিয়া বা ভিক্টোরিয়া হ্রদের আদি বাসিন্দা নয়। 50 বা 60-এর দশকের দিকে ব্রিটিশরা এই নীল পার্চ মাছকে নিয়ে আসে হ্রদে। উদ্দেশ্য লাভজনক মাছের ব্যবসা বা মাছের ব্যবসায় লাভ করার জন্য এই মাছকে এই হ্রদে আনা হয়। মাছ খুব তাড়াতাড়ি 2 মিটার পর্যন্ত বাড়তে পারে, মানে 6 ফুটের থেকেও বেশি উচ্চতায় বাড়তে পারে এই নীল পার্চ মাছ, এবং পাশাপাশি এর ওজন হতে পারে 200 কেজির থেকেও খুব বেশি, এবং সেটা খুব অল্প সময়ে। অর্থাৎ বুঝতেই পারছেন, কম সময়ে অনেক মুনাফা। কিন্তু এই মাছের আক্রমণাত্মক স্বভাব এবং এর বিশাল আকার ওই হ্রদের আদি যে মাছগুলো, তার মধ্যে একটা বলতে পারি সিক্লিড মাছ, এই ধরনের মাছের ক্ষেত্রে এই নীল পার্চ মাছ ধ্বংসাত্মক হয়ে দেখা দেয়, এবং সময়ের সাথে সাথে এই সিক্লিড মাছের প্রজাতিরা আজকে প্রায় ধ্বংসের মুখে বা বিলুপ্ত প্রায় একটা প্রাণী। মানুষের অতিরিক্ত মুনাফা প্রকৃতির বা জীববৈচিত্র্যে যে কি ভয়ঙ্কর ফলাফল তৈরি করতে পারে, তার একটা করুণতম উদাহরণ হচ্ছে এই ঘটনাটা। ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই হ্রদের নাম রাখা হলেও স্থানীয় মানুষেরা একে নামলোল বে বা নিয়াঞ্জা বলে ডাকেন। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যেই থাকা আরেকটি হ্রদ, আমাদের 4র্থ বৃহত্তম হ্রদ লেক হুরন বা হুরন হ্রদ। এর আয়তন 59,600 বর্গ কিলোমিটার। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, এই লেক হুরন হ্রদের মধ্যেই আছে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের দ্বীপ, যার নাম ম্যানিটোলিন। বিশ্বের 5ম বৃহত্তম হ্রদের সন্ধানে যেতে হলে আমাদেরকে আরো একবার চলে যেতে হবে, কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্রেই। আমাদের এই তালিকার 5ম স্থানে থাকবে লেক মিশিগান বা মিশিগান হ্রদ।
মার্কিন যুক্তরাষ্ট্রের 58,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই মিশিগান হ্রদ সারা বছর কিন্তু বিশ্বের প্রায় সমস্ত দেশ থেকে পর্যটক টেনে আনে। তার কারণ এর মধ্যে থাকা বড় বড় সমুদ্রের মতো ঢেউ এবং সমুদ্রের মতো এর সৈকত। এই হ্রদের তীরে অবস্থিত বিখ্যাত শহর শিকাগো, যা সারা বছর জল সরবরাহ করা হয়ে থাকে যে শহরে এই হ্রদের জলের থেকেই। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? আগামী দিনে যদি এই ধরনের কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও চাও তবে অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।